হাইরে ভোট, হাইরে পূজা, জামাতও শেষ, চরমোনাইও শেষ, ইমানও শেষ, ইসলামও শেষ। আপনারা জানেন ভোট হবে কিনা এই ব্যাপারে আমি নিশ্চিত না, আমার ব্যক্তিগত মতামত আমি নিশ্চিত না, কিন্তু ফেব্রুয়ারিতে যে একটা ভোট হবে ডক্টর ইউনূস যে ঘোষণা দিয়েছে, সেই ভোটকে কেন্দ্র করিয়া যে সমস্ত কার্যকলাপ দেখতেছি, আচ্ছা এবার গত 5 আগস্টের শেখ হাসিনার সরকার বিতাড়িত হওয়ার পরে যে উল্লেখযোগ্য ঘটনাবলী, তার মধ্যে একটা হলো দক্ষিণপন্থীদের উত্থান। বলতে কি, ফেসবুকে উত্থান, জবানে উত্থান, মিডিয়ায় উত্থান। তারা দেশে আল্লাহর, একদল বলতেছে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়েম করবে, আল্লাহর আইন কায়েম করবে। তো ভালো কথা, এতে কোনো সমস্যা নেই, আল্লাহর আইন কায়েম করবে, যদি জনগণ ভোট দিয়ে তারা কায়েম করে করুক, সেটা হলো ভিন্ন জিনিস। আরেক দল বলতেছে চরমোনাই, তাদের হাত পাখায় ভোট না দিলে বলতেছে ডাইরেক্ট যে আপনি মুসলমান থাকবেন না, আপনার ইমান থাকবে না, হাত পাখায় ভোট দিলে আপনি ভোট এটা পাইব হলো আল্লাহ আর আল্লাহ রাসূল, এটা বলতেছে। দেখলাম চরমোনাইয়ের পীর বলতেছে কোরআন কিছু না, কোরআনটা কিচ্ছুই না, একেবারে কোরআন কিছুই না। এমনভাবে বলতেছে যে এটা একটা সাধারণ মনে হয় পিনাকি ভট্টাচার্যর লেখা বই মনে হইতেছে, যে কোরআন কিচ্ছুই না। অর্থাৎ তারা যেটা ব্যাখ্যা দিবে সেটি তোমাদেরকে মানতে হবে। তোমরা তো কোরআন বুঝো না, কোরআনে এগুলো নাই, কোরআনে কোথাও নাই, এগুলো আমরা ব্যাখ্যা দিব, এটাই। মানে এমন এমন কথা ভাই এখন শুনতেছি এই নির্বাচনকে কেন্দ্র করিয়া, যে জন্মের পর থেকে যে ইসলামের সাথে আমরা পরিচিত, যেগুলো শুনে অভ্যস্ত বা যেগুলো শুনলে আমরা হতবাক হয়ে যাই, হাত পা কাঁপে ভয়ে, হাই হাই এটা কয় কি, এখন দেখি কি হতবাক হয়ে গেলাম যাদেরকে দেশের পাক্কা ইমানদার মনে করি, বা যারা ডিক্লারি দিয়ে দিছে দাড়িপাল্লার মালিক হইল আল্লাহ, দাড়িপাল্লায় ভোট না দিলে আপনার ইমান থাকবে না, এমন করে বলতেছে যে দাড়িপাল্লা আর হলো হাত পাখায় ভোট না দিলে আপনার ইমানই থাকবে না, আপনি মুসলমানই থাকবেন না। ওনারা আরো কঠিন করে বলতেছে বেহেশতে যেতে পারবেন না। ডাইরেক্ট এগুলো পাইতেছেন, আপনারাও পাচ্ছেন। তো এখন কথা হলো কি, আরো মারাত্মক মারাত্মক ব্যাপার দেখতেছি এখন। আচ্ছা, এরা শুধু হিন্দুদের কয়টা ভোট পাওয়ার জন্যে এরা তো মুসলমান থেকে যে খারিজ হয়ে যাচ্ছে, এদিকেও তো নজর দিতেছে না, যে এরা যে জাহান্নামী হয়ে যাচ্ছে তাদের ফতোয়া অনুযায়ী, বা এরা যে মুসলমান থেকে খারিজ হয়ে যাচ্ছে, এরা যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতেছে, এরা এইটাও তো, এদের এখন আর হিতাহিত জ্ঞান নাই। এবারকার পূজায় কি দেখলাম রে ভাই, সব জামাতিরা সেখানে বসা, মূর্তির সামনে বসা পানাহার করতেছে, তারা এক এক ধরনের এক এক ফতোয়া দিতেছে। কেউ বলতেছে একই বৃক্ষে 2টা ফুল, হিন্দু মুসলমান, আর এই যে এক পাশে হলো কি রোজা, আর এক পাশে হলো পূজা। আবার কাউরে দেখতেছি ডাইরেক্ট ফুল দিয়া সেজদা দিয়ে, এটাও দেখছি আমি, সেজদা দিয়ে ফুল দিয়া পূজা করতেছে। জামায়াতের আলেম ওলামা যারা আছে তারা দেখি একদম
আমি চ্যালেঞ্জ করে বললাম, জামায়াতের জেলার আমির টামির যেগুলো আছে, এরা এবারকার যেভাবে পূজায় মন্ত্র পাঠ করছে, গীতা পাঠ করছে, বাংলাদেশের কোনো ঠাকুর এত সুন্দর করে পূজা করতে পারে নাই। বাংলাদেশের কোনো ঠাকুর এইভাবে গীতা ভগবত তন্ত্র মন্ত্র পাঠ করে পূজা, আর এই যে উলুধ্বনিটা, আচ্ছা এই হুজুররা, জামাতি হুজুররা এই উলুধ্বনি দেওয়াটা শিখলো কোত্থেকে? তারা কি পূজায় যাওয়ার আগে এই ট্রেনিং নিছিল? এখন তো এবারকার পূজার ভিতরে জামায়াতের আলেম উলামা, বড় বড় মুফতি, সৎ লোক, ইমানদার লোকগুলা প্রতিটা পূজা মণ্ডপে তারা যাইয়া কিভাবে পূজা করছে, কিভাবে উলুধ্বনি দিছে, কিভাবে নিজে ভগবত গীতা মন্ত্র পাঠ করছে, তারা কি কি বলতেছে দেখছেন। কোথাও অন্যান্যবার পূজাতে ভাঙচুর হয়, মারামারি হয়, পুলিশ মারি, কত কি হয়, এবার কিছুই হয় নাই, তারাই পাহারা দিতেছে। এই সব কিছুই করতেছে হলো হিন্দুদের কয়টা ভোটের জন্য। আবার দেখেন সাংবাদিক দরকার আছে, সাংবাদিক আমির হামজা কালকে বলতেছে ডাইরেক্ট যে আল্লাহ রাসূল সাংবাদিক ছিল। সে একটা সংবাদ সম্মেলনে বলতেছে যে আল্লাহর রাসূল সাংবাদিক ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন আমার সামনে বসা, আপনারাও সাংবাদিক, কিন্তু ডিজিটাল যুগে আপনারা সাংবাদিকরা যত দ্রুত সংবাদ পাওয়ার লগে ছড়াইয়ে দিতেছেন, আপনারা আল্লাহর নবীর চাইতে একটু উপরে আপনাদের সম্মান আছে। ভিডিও আছে ডাইরেক্ট আল্লাহর রাসূলকে বলতেছে সাংবাদিকদের চাইতে নিচে। আল্লাহ রাসূল সাংবাদিক ছিল, কিন্তু বর্তমান যে সাংবাদিক এদের সম্মান আরো বেশি। তারপরে দেখলাম আমির হামজাকে কোথায় কালকে জুতা মারতেছে কিছু জায়গায়। তাহলে এখন যারা ইসলামী আইন কায়েম করবে দেশে, যারা হজরত ওমরের বা ইসলামী আল্লাহ রাসূলের বা কোরআনের বিধান কায়েম করতে চায়, এখন তারা সামান্য ভোটের জন্য হিন্দুদের কয়টা, তারা তো হাদিস কোরআনের সম্পূর্ণ বিপক্ষে যাইয়া তারা ডাইরেক্ট মূর্তি পূজা করা শুরু করতেছে সামান্য কয়টা হিন্দুদের ভোটের জন্য। এদেরকে যদি এর চাইতে বড় কিছু অফার দেওয়া যায় তাহলে তারা কি করবে? আমি এদের কার্যকলাপ দেখে আমি ভীতু সন্ত্রস্ত হয়ে পড়ছি। এই জন্য আমি দেখবেন বলছি হেডিংয়ে যে ইসলামও শেষ, হাইরে ভোট, আল্লাহর আইনও শেষ, হাদিস কোরআনও শেষ, ইমান আকীদাও শেষ। তোমরা করে ভোটের জন্য যে পূজা করা শুরু করলা ডাইরেক্ট আল্লাহর রাসূলটা পর্যন্ত তোমরা সাংবাদিকের নিচে নামাই দিতেছ। আরও যে এটা তো 10 ঘন্টার হবে ভিডিও যদি করি আমি, কার্যকলাপ করার দরকার নেই। আপনারা দেখছেন, আপনারা দেখেছেন যে যারা এই দেশে ইসলামী আইন, সৎলোকের শাসন, মোল্লা ওমরের শাসন বা শরিয়া আইন, আল্লাহর কোরআনের বিধান, এগুলো যারা কায়েম করবে তারা একেবারে সম্পূর্ণভাবে হাদিস কোরআনের বিরুদ্ধে যাইয়া আল্লাহ রাসূলের শানের সাথে বেয়াদবি কইরা তারা সব হয়ে গেছে পূজারী, একদম পাল্লা দিয়া পূজারী হয়ে গেছে। তো বলবেন যে আপনি অন্য দলের কথা বলতেছেন কেন? বিএনপির লোক ওখানে ছিল না কি? যায় নাই? গেছে গেছে কিন্তু তারা সব সময় যায় আগে পরে। আর তাদেরকে তো আমরা ওই রকম ইমানদার লোক মনে করি না, আল্লাহওয়ালা লোক মনে করি না। তারা পূজা করলে অসুবিধা নেই,
তারা পূজারী হিসেবেও তাদেরকে চালিয়ে দেওয়া যায়। কিন্তু তারা তো আল্লাহর আইন বাস্তবায়নের জন্য লড়াই করতেছে না। তারা তো এটা বলতেছে না যে ধানের শীষে ভোট না দিলে আপনারা বেহেশত পাইবেন না। তাহলে আপনারা যারা বলতেছেন যে পাল্লায় ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, আপনারা যারা বলতেছেন যে ওই কি হাত পাখায় ভোট না দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, তাহলে আপনারা নিজেরাই এই সামান্য হিন্দুদের কয়টা ভোটের জন্যে মূর্তি পূজারী হয়ে গেলেন শেষ পর্যন্ত। এখন জনগণের এটা বুঝতে হবে, যারা ইসলামী আইন কায়েম করার জন্য ফালাফালি করতেছে, এদের চরিত্রটা এবার পূজাতে উন্মোচন হয়ে গেছে। কাজেই দেশবাসীকে আমি দুই ধরনের কথা বলতে চাই। একটা হলো যারা আতঙ্কিত যে ওরা তো ইসলামী আইন কায়েম করে ফেলবে দিচ্ছে ক্ষমতায় গেলে, আপনারা আতঙ্কিত হইেন না। এদের মতো ভণ্ড আর কেউ নাই, দেখলেনই তো এরা মূর্তি পূজারী হয়ে গেছে। ক্ষমতায় গেলেই যে ইসলামী কায়েম করবেন, ওরা নিজেরাই তো ইসলাম মানে না। আর জনগণের প্রতি আহ্বান জানাবো, যারা মনে করছেন যে এরা সৎ লোক, এদেরকে ভোট দিলে ইসলাম কায়েম হবে, এই পূজায় তাদের দৃশ্যগুলো একটু দেখেন। আমি আগের থেকে বলি, যেমন ধরেন যে চরমোনাই, এরা কি হালাল রুজি খায়? বলেন তো চরমোনাই পীর কি খায়? তারা মানুষকে বেহেশতের লোভ দেখাইয়া মুরিদ বানাইয়া এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর উপর ক্লাসও আছে, এদের কাছ থেকে হাদিয়া নাই। এটা নেওয়াটা বৈধ না, অবৈধ টাকা, হারাম ইসলামের দৃষ্টিতে। সেটা নিয়েই খায়। চরমোনাইয়ের মেয়ে বিয়ে দিল, জামাই হলো আমেরিকা থাকে, সেই ন্যাংটার দেশে বিয়ে দিছে, সেখানে তার মেয়ের জামাই হলো কি ইঞ্জিনিয়ার, মেয়ে পাঠাই দিছে ওইখানে। আর এরা খায় সম্পূর্ণ হারাম। আমরা সেই ছোটবেলার থেকে দেখে আসতেছি, এদের সারা জীবনে 10 টাকা হালাল রুজি আছে চরমোনাই পীরের। বেহেশত দেওয়ার মালিক কি তারা? কিন্তু তারা তো ডাইরেক্ট দিতেছে। আর 2 হাত দিয়ে টাকা নেওয়ার ভিডিও দেখছেন কিভাবে নাই? কাজে তার তো হারাম খায়। আর জামাতের টাকাটা আসে আবার অন্যভাবে, ওটাও চাঁদা। জামাত যেভাবে চাঁদা নাই, সেটাও এই সিস্টেমে নাই। তাহলে এই পূজায় আমি দেখলাম ইসলামকে শেষ করে দিল এই পূজার মধ্যে। আল্লাহর রাসূলের শানের সাথে বেয়াদবি, আল্লাহর আইনের সাথে বেয়াদবি, হাদিস কোরআনের সাথে বেয়াদবি। এমনকি আমরা মর্মাহত হয়েছি এদের নিত্য নতুন ফতোয়া দেখা আর হাদিস দেখা আমরা হতবাক হয়ে গেছি। তো যাই হোক, সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন।